আইজ আমনেগো একটা দুর্ঘটনা বলমু। গতকাল সেই দুর্ঘটনাটা ঘটে গেছে এই বাড়ি। দেখছেন বাড়ির এই যে সামনে তালা মারা যে ঘরটা, ওই ঘরটা, এই বাড়িটা সব থমথমে, কোনো মানুষজন নেই, চারিদিক নিঃশূন্য। কালকে এই টাইমে এই ঘটনা ঘটছে, মানুষের ভরা ছিল। এই যে দিঘিটা আপনাকে দেখাইতেছি, এই দিঘিটায় কালকে 5 বছরের একটা মেয়ে পড়ে মরে ভাসিয়ে উঠছে। 1 ঘন্টা পর পাওয়া গেছে তাকে। চারিদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কেউ পুষ্কুনিতে খোঁজে না। তারপর হঠাৎ একজন গোসল করতে দেখে, বলছে পুতুল পড়ে রয়েছে। তারপর একটা লাঠি দিয়ে খোঁচা দিয়ে দেখে মানুষ, যারে খোঁজে চারিদিক। এই যে বড় বড় বিল্ডিং দেখছেন, এগুলো আগে দিঘি ছিল, বা দিঘি বলেন, পুষ্কুনি বলেন, যাই বলেন। এখন তো ওগুলো ভরে এই 5তলা 7তলা বিল্ডিংগুলো হচ্ছে। দেখছেন বিশাল বড় একটা দিঘি। এই দিঘিতে এই পর্যন্ত 4টে মেয়ে সন্তানই মারা গেছে। অনেক বছর আগে 2টা বোন, এক বোন পড়ছে, তার ওই অন্য বোন তুলতে যেয়ে ওই বোনও পড়ে মারা গেল। তারপর 2012 সালের দিক থেকে 12-13 সালের দিক থেকে একটা মেয়ে সন্তান, ওই যে বড় তাল গাছটা দেখাইলাম, ওই তাল গাছটার ওখানে পড়ে মারা গেছে দুপুর দিক দিয়ে 12টার দিকে। তারপর এই 12 বছর পর গতকালকে আবার একটা মেয়ে সন্তান এই পুষ্কুনিতে পড়ে মারা গেল। এই পর্যন্ত এই 4টা মেয়ে সন্তানই এই পুষ্কুনিতে পড়ে মারা গেল। কি এমন ঘটনা! এই পুষ্কুনিতে যে বাচ্চা পড়ে, মেয়ে সন্তানরা কেন মারা যায়? আর এই পুষ্কুনিটা কোথায় তা জানতে চান? এই পুষ্কুনিটা হয়েছে বরিশাল নতুল্লাবাদ ফিশারি রোড, প্রথম গলি, গগন হাজির বাড়ি। আবার কেউ পাড়ের বাড়ি বললেও চেনে। এটা লিটন রিপনের বাড়ি, এটা বললেও মানুষ চেনে। এই বাড়িতে ভাড়া থাকতো আর কি। যারাই মারা গেল, প্রথম যে 2টা মেয়ে সন্তান মারা গেছে, তারা ছিল স্থানীয় বাড়িওয়ালার মেয়ে। তারপর কালকে যে মেয়েটা মারা গেছে, সেও ভাড়া থাকতো, দাদার বাড়ি বেড়াতে আসছে। আর এর আগে যে মেয়ের 12 বছর আগে মারা গেছে, সেও ভাড়া ছিল। আর এই কালকের মেয়েটার মায়ের একটাই সন্তান, ওর আর কোনো ভাই বোন নেই। অনেক কালকে কান্নাকাটি ছিল। আমি ভিডিও করিনি, কারণ এই দুঃসংবাদের মধ্যে ভিডিও করা একটা ভালো দেখায় না। এটা 100% সত্যি ঘটনা। দেখছেন বিশাল একটা বড় দিঘি বলেন, পুষ্করিণী বলেন, যাই বলেন, এটা সবাই পাড়ের বাড়ি নামে চেনে। বরিশালে পাড়ের বাড়ি ফিশারি রোডে। এখানে কালকে এরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে। এইরকম কিছু বছর পর পরই এই দিঘিতে মানুষ, মানে যে বাচ্চাটাই এর মধ্যে পড়লো, কেউ বাঁচে নাই, পড়লে এরকম মারাই যায়। কালকে এরকম ঘটনাটা ঘটে গেছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন, বেশি বেশি শেয়ার করে দিয়েন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সবাই সুস্থতা কামনা করছি, দোয়া করেন। এরকম একটা ঘটনা খুব মর্মান্তিক। দেখছেন চারিদিক থমথমে, কোনো মানুষজন নেই। এখন প্রায় 10:30, 11টা, পৌনে 11টা বাজে। কালকে এই টাইমে এই বাচ্চাটাকে মৃত্যু পাওয়া গেছে। মানুষজন হাহাকার হাহাজারি করছে।